জন্মাষ্টমীর বিশেষ অফার চলছে, চৈত্র অফার, বসন্ত অফার, অনেক অফার চলে। তো এখনো আজকাল শুনছি অফার চলছে। জন্মাষ্টমীর বিশেষ আকর্ষণ কি? অফার কেন বললেন মহাকাল স্বামীজি মহারাজ? বিশেষ তো কারণ আছে, তোমাদেরও জানা আছে, এগুলো আমি আর বলতে চাই। আমি বোধহয় বুঝতে পেরেছি আপনি কি বলছেন। কিরকম শুনি? আসলে এখন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, সামনে যেহেতু জন্মাষ্টমী, প্রচুর লেকচার আসছে এই প্রাসঙ্গিক। তো সেখানে কেউ কেউ বলছেন এই 3টে জিনিস কিনুন, এই 4টে জিনিস কিনুন, এই 2টো জিনিস কিনুন, তাহলে আপনাদের ঘর একেবারে সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি, টাকায় পয়সায় ভরে যাবে। ঈশ্বর ভগবান স্বয়ং কৃষ্ণ আপনার একেবারে নাড়ুগোপাল একদম ঢেলে দেবে, একদম ভীষণ উন্নতি করবেন জীবনে। তো সেই প্রসঙ্গে ওনারা কি কি কিনতে বলছেন, এই 3 বা 4টে জিনিস একটু কি বলবো? হ্যাঁ, যেমন প্রথমেই বলছেন লাড্ডু গোপাল বা নাড়ু গোপাল কিনতে হবে, একটি গোপাল বিগ্রহ। আচ্ছা, দ্বিতীয়ত বলছেন কামধেনু কিনতে হবে বাছুর সহ, ঠিক আছে। তৃতীয়ত বলছেন রূপোর বাঁশি অবশ্যই কিনতে হবে, এবং চতুর্থত বলছেন ময়ূরের পালক, এইটা কিনতে হবে, তাহলে খুব উন্নতি হবে। এবং এর পাশাপাশি মিছরি টিছরি আরো কেউ আরো একটু বেশি বলছেন, 2-3টে ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা আচ্ছা। তো এই যে পুরো বিষয়টা এনারা বলছেন, আদৌ এর সঙ্গে কি জন্মাষ্টমীতে বা জীবনের উন্নতির কোনো সম্পর্ক আছে মহারাজজি? এনারা যেটা বলছেন সেটা করলে কি সত্যি সত্যিই ঈশ্বর প্রাপ্তি সম্ভব বা ভগবান শ্রীকৃষ্ণের কি কৃপা লাভ সম্ভব? আপনি তো অনেক দার্শনিক বা তত্ত্বগত বিষয়ও পরিষ্কার করে দেন আমাদেরকে। দেখো, দার্শনিক তত্ত্ব এখন কেউ নিতে চায় না। আমার হিসেব মতো যতটুকু আমি দেখেছি, বিচরণ করে দেখেছি পরিব্রাজক জীবনে, বা এখন সোশ্যাল মিডিয়াতে এই প্ল্যাটফর্মে কাজ করবার জন্যে অনেক ফরমেশন আমাদের কাছে খুব পরিষ্কার। সেই সূত্রে যদি আমরা গড় হিসেব করি, আমার দৃষ্টিকোণ থেকে 95% অ্যাভাব, ইহার উপরে অধিকাংশ মানুষই দার্শনিক তত্ত্ব, আমাদের যে ধর্মের বা আধ্যাত্মিক জগতের যে দার্শনিক তত্ত্ব বা তত্ত্বগত দিক, আসল বৈদান্তিক দিক, সেটা নিতে চায় না। এই জন্য আমি যেটা বলবো তা অধিকাংশ মানুষই গ্রহণ করবেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের বেদান্ত সিদ্ধান্ত তাই দেয়, বড় বড় মহাপুরুষগণ সেই সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু এখন বাজার দরে মুখরোচক খাদ্য খাবার যা কিছু আছে, এগুলো আমাদের কাছে খুব পছন্দের। সহজ কথায় ফুচকা, ঠিক আছে, এগুলো বেশি চলে বাজারে। এই জন্য আমি বললাম অফার, বিশেষ আকর্ষণ, বুঝে গেছে? তার যে আকর্ষণীয় যে বস্তুগত দিক, সেটা তোমার মুখে বেরিয়ে এসছে, যেটা অলরেডি সমাজ মাধ্যমে প্রচারিত। কিন্তু ইহার আমরা যে সঠিক ভালো দিকটা, সেটা বের করে নিয়ে আসবো। আমি সবসময় মন্দের ভিতরে ভালো দিকটা খোঁজবার চেষ্টা করি, তবে যেটা গণ্ডি ভেঙে যায়, ভেঙে যায় বা সীমা ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তখন কিন্তু আমাদের অনেক কিছু এখতিয়ারের ভেতরে থাকে না, তখন অনেক অশ্রাব্য কথা বলতে হয়, বাধ্য হয়েই বলতে হয়। যেমন একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। আমি সম্প্রতি একটি জায়গায় শুনছিলাম, বাড়িতে যদি আপনার এই ফুল গাছটি থাকে আর বাড়িতে যদি এই ফুল ফোটে, তাহলে এক নিমেষেই আপনার জীবনের সমগ্র সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি রেকর্ড করে রাখতাম যদি, আর যদি এখন শোনাতাম, তাহলে পরিষ্কার হয়ে যেত যে কত বড় বিধ্বংসী একটি কথা সমাজের মধ্যে সম্প্রচারিত হচ্ছে। আরে ভগবান পর্যন্ত এক নিমেষের ভেতরে কিছুই করতে পারছে না, আর একটি ফুল গাছের একটি ফুল বাড়িতে যদি ফুটে বেরোয়, তা এই ধরনের সাধারণ সম্প্রচারকগণ গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন। এই জন্য বললাম বিশেষ আকর্ষণ, বিশেষ অফার। এখন আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। প্রথমেই ধরি, যারা বলছেন যে তুমি এই জন্মাষ্টমীর আগের দিনে প্রথমে কি বললে? প্রথমে বললাম লাড্ডু গোপাল মানে নাড়ু গোপাল, গোপাল মূর্তি কিনে রাখুন, পিতলের হোক বা যাই হোক, একটা ছোটখাটো একটা কিছু কিনে রাখুন, তাহলে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হবেন, সুখ সমৃদ্ধ সৌভাগ্য সবকিছু ভরে যাবে। যাই হোক, জন্মাষ্টমীর কথা যখন বলছি, তখন অনেকেই জানতে চান, ভাবতে চান
বুঝতে চান জন্মাষ্টমী কবে, অ্যাকচুয়ালি সময় লগ্ন কখন, ঠিক আছে। তো বিষ্ণু পুরাণের একটি জায়গায় দেখছিলাম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, অধিকাংশ মানুষই আমরা বলি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, কিন্তু বিষ্ণু পুরাণের একটি জায়গায় যিনি মানে আর কি বাংলাতে ট্রান্সলেট করেছেন, তিনি সেখানে লিখেছেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। তো যাই হোক, ভাদ্র মাসের হোক বা শ্রাবণ মাসের হোক, এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই পড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তো এবছর পড়েছে, আমি যতটুকু যা দেখছি তাতে 15ই অগাস্ট পড়েছে মধ্যরাত্রিতে, অ্যাকচুয়ালি সেটা পড়ছে 16ই অগাস্ট, ঠিক আছে। তো 16ই অগাস্টের রাত্রি ওই 9:30 10টা পর্যন্ত থাকছে। এক একটা পঞ্জিকার হিসেব অনুসারে টাইম হেরফের করা আছে, ঠিক আছে। এই জন্য এত সব পঞ্জিকার কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, মানে আমি এগুলো বিশেষভাবে গুরুত্ব দেই না, ঠিক আছে। যার যেটা মন চায় মানু বাবা, আসল যে টাইমটা কি সেটা এইসব পঞ্জিকা টঞ্জিকা দেখে কিছু বিশেষ জানা যায় না, আসল টাইম অন্য জায়গায় আছে, ঠিক আছে। তো যাই হোক, 15ই অগাস্ট গভীর রাত্রিতে পড়েছে, প্রায় 11:15 বা 11:50 নাগাদ লেগেছে, এভারেজ একটা টাইম, ঠিক আছে আর কি। সেই রোহিণী নক্ষত্রটা পরে পড়ছে আর কি, এই সময়টা পড়ছে না, এইসব অনেকে বলছেন আর কি। তো মোটামুটি আমি মনে করি যে 15ই অগাস্টের যে গভীর রাত্রি, ভগবান শ্রীকৃষ্ণ তো গভীর রাত্রিতে জন্ম নিয়েছিলেন, ঠিক আছে। দেখো পৃথিবী কতটা অশান্ত হয়ে উঠেছে, চারিদিকে পূজা পার্বণ, অষ্টমী নবমী, দুর্গা পূজা, পূজা, 12 মাসে 13 পার্বণ, অন্যান্য কিছু ভরে গেছে। এই যে কুকুরটা ডাকছে না, বিগত 1 ঘন্টা ধরে ডেকেই চলেছে, কল্পনা করতে পারবে না। আমি একটু দেখলাম মানে কোন যন্ত্রণা থেকে ডাকছে, ফাঁকা একটা গলি, এখানে সভ্য লোকজন বাস করছে, এমন কোনো প্রবলেম নাই, কিন্তু ডেকেই চলেছে। ওর যন্ত্রণা কোথায়, ও কেন এতটা উত্তপ্ত, ও কাকে আহ্বান করছে, ও কি সম্পূর্ণরূপে নিঃসঙ্গ, ও কি সন্ত্রস্ত, অনেক প্রশ্ন এসে যায়। তাই সমাজ জীবনে যে ভাইব্রেশনটার ভিতরে আমরা এখন আছি না, এই পূজা পার্বণ, জপ তপ, পূজা পাঠা দিয়ে সবকিছু ভরে গেছে, তারপরেও একটি অশান্ত অবস্থা চলছে। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে যারা এখানে কুকুরের ডাকটা শুনতে পাবেন, যদি রেকর্ড হয়ে যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে, মানে ওনার সাউন্ডটা, কুকুরের সাউন্ডটা যদি আসে, কুকুর বলবো না, কুকুর ভাইয়ের সাউন্ডটা যদি আসে আর কি। হাসির কথা নয়, ওটা আমাদের জ্ঞাতিগোষ্ঠীর ভেতরেই পড়ে, ঠিক আছে। বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল, তোমার যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে আলটিমেটলি আমাদের জড়জাগতিক ম্যাটেরিয়াল সায়েন্স বলছে একটা শেষ কোষে গিয়ে পৌঁছাবে, যেখান থেকে প্রত্যেক প্রাণীর সাথে সম্পর্ক রয়েছে এবং প্রত্যেক প্রাণীর সৃষ্টি সেই একটি কোষ থেকে, ঠিক আছে, বা এক কোষী থেকে, ঠিক আছে। যাই হোক, ছাড়ো, এই জন্যে আমাদের বলতে হয় যে একে অপরের সাথে সম্পর্ক রয়েছে। তো যাই হোক, আমরা যে প্রসঙ্গত কথা বলছিলাম, এত পুজো পার্বণ হচ্ছে, এত অনুষ্ঠান হচ্ছে, এই জন্মাষ্টমী আর 2-1 দিন বাদেই গভীর রাত্রিতে কত আনুষ্ঠানিকভাবে এটাকে মেনটেন করা হবে, 1000 কোটি মানুষ এটাকে মানবে, তারপরে কোথাও যেন এক অদ্ভুত, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন যে দুর্যোগ রাত্রিতে, ভয়ানক একটি রাত্রি ছিল, তাই না, সাইক্লোন, ঘূর্ণিঝড়, অন্যরকম ব্যাপার, বৃষ্টি বাদলে পরিপূর্ণ, এবং ওদিকে কংসের আবার সবল ছিল, কংসের আবার যে সমস্ত মানসিকতা ছিল, হ্যাঁ, আগ্রাসী মানসিকতা, তার মাঝখান থেকে কৃষ্ণ জন্ম নিলেন। সেই যে পরিবেশ পরিস্থিতিটা, সেটা কিন্তু আজও প্রদীক্ষণে ভাদ্র মাসের বা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যেতে হয় না, আমরা প্রত্যেকটা মুহূর্তে সেটা ফেস করি, তাই না। তো যাই হোক, এখন বক্তব্য হচ্ছে যে এই অশান্ত জগতের ভেতর থেকে আমরা শান্ত হওয়ার চেষ্টা করব, শান্তি পাওয়ার চেষ্টা করব। মানুষ তাই করে, কিন্তু প্রকৃত রূপে শান্তি পাওয়া হচ্ছে না, শান্তি মানুষ পাচ্ছে না, কারণ শান্তি পেতে গেলে মনকে শান্ত করতে শিখতে হয়। তাই যে বস্তুগত দিক উঠে এসছে, পূজার উপকরণ রূপে যারা বলছেন যে এই জন্মাষ্টমীর আগের দিন এটা কিনুন সেটা কিনুন, তাহলে আপনার সবকিছু হয়ে যাবে, ইহা বস্তুগত দিক। এই বস্তুগত দিকের যে ধর্মটা রয়েছে, সেই ধর্মটাকে গ্রহণ করবার কথা বলা হয়েছে উপাসকের জন্যে, পূজারীর জন্যে, ভক্তের জন্যে। একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে, নারী গোপাল।
একটি পাথর কখনো ভগবানকে পাইয়ে দেয় না, একটি পাথর কখনো ভগবানকে পায় না। একটি পাথরের ভেতরে যে ভগবত তত্ত্বের ধর্মীয় গুণাগুণ স্বরূপ প্রতীক চিহ্ন লুক্কায়িত আছে, সেই প্রতীক গুণাগুণগুলো আমার মননশীলতার ভেতরে শুধু নয়, ফিজিক্যালিও সেটাকে ফুটিয়ে তুলতে হয়। যখন এটা হয় তখন ভগবান সেই পাথরকে কেন্দ্রায়িত করে দর্শন দেন বা মানুষ বা ভক্ত প্রাপ্ত হয়, এটা ধারণা। যদি একটি পাথর ভগবানকে নিয়ে আসতো, তাহলে যে পাথরের দোকানে, পিতলের দোকানে বা নাড়ু গোপাল বা লাড্ডু গোপাল বিক্রি হচ্ছে যে দোকানে, সেখানে কৃষ্ণ ভরে যেত, দিব্য আলোকে পরিপূর্ণ করে দিত। কিন্তু তা হয় না, কারণ সেটা একটা পিতলের মূর্তি। আমরা যখন বাড়ি নিয়ে আসি সেটাকে পুজো করি। কেন করি? এই পিতলের মূর্তিটা কৃষ্ণের মূর্তি, এটাকে তোমাকে ভাবতে হবে যেটা একটা কৃষ্ণ। এই ভাবনাটা কোথায় ভাববে? মনের ভেতরে। তার মানে তোমার গোপাল কোথায় প্রতিষ্ঠিত হবে? মান মন্দিরে। ঠিক? আচ্ছা, গোপাল মূর্তি কেমন মূর্তি? ছোট্ট একটা বাচ্চা ছেলে, 1 বছরের বাচ্চা কি 2 বছরের বাচ্চা কি 4 বছরের বাচ্চা, একদম শৈশবে পড়ে আছেন গোপাল কৃষ্ণ। ঠিক? তাহলে এই লাড্ডু গোপাল মানে একেবারে আতুরে একটি বাচ্চা, শিশু বাচ্চা, একেবারে নিষ্পাপ বাচ্চা। ঠিক? ঠিক। তাহলে তুমি যখন এই নিষ্পাপ বাচ্চা স্বরূপ একটি লাড্ডু গোপাল বা নাড়ু গোপালের মূর্তি প্রতিষ্ঠা করেছো, তার মানে তোমার মনকে, তোমার জীবনকে কেমন হতে হবে? শিশুর মতো। ইয়েস, এটার জন্যই ওই মূর্তি প্রতিষ্ঠা। যদি তোমার মন, তোমার জীবন এই বাচ্চা শিশুর মতো সারল্যতার ভেতরে না আসে, পূর্ণ নিষ্পাপ শৈশবত্বের ভেতরে প্রবেশ না করে, তাহলে ভগবান কি দর্শন হতে পারে? পাথর দিয়ে হয় না। কারণ আমরা জানি রাস্তাঘাটে আজও অনেক মাটির প্রতিমা, পাথরের প্রতিমা পড়ে আছে, কিন্তু মানুষের মান মন্দির পরিচ্ছন্ন নয়। তাই ঈশ্বর পাথরের প্রতিমা থাকা দুনিয়াতে, পাথরের প্রতিমায় দুনিয়া ভরা থাকলেও প্রাপ্ত হয় না, পরিচ্ছন্নতা আসে না, শান্তি আসে না, শান্তভাব আসে না। ওই ভাদ্র মাসের বা শ্রাবণ মাসের বা যাই বলো, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যে দুর্যোগ ছিল, সেই দুর্যোগ আজ প্রতিক্ষণে আমরা এটা পৃথিবীতে দেখতে পাচ্ছি। এক অশান্ত অবস্থা, উত্তপ্ত অবস্থা, পৃথিবী তাপিত, উত্তপ্ত, আমরা চঞ্চল, বিক্ষিপ্ত অবস্থা, বিশৃঙ্খলিত অবস্থা। তার মানে আমাদের মন বাচ্চা শিশুর মতো শান্ত হয়নি, সারল্যতা আসেনি, আমাদের জীবন বোধে এখনো নিষ্পাপ পরিচ্ছন্নতা আসেনি। তাহলে একটি পাথর আমাকে কি করবে? যারা এটা প্রচার করছেন এই জায়গাটাই ভুল। ভগবান শুধুই পাথর নয়, স্বামী বিবেকানন্দ বলছে, ঠিক আছে, তুমি পাথরকে ভগবান ভাবতে পারো, দেবতা ভাবতে পারো 100 বার, কিন্তু ভগবান শুধুই প্রতিমা, এটা ভেবে ভুল করো না। পার্থক্যটা বুঝে গেছে এই জায়গাটা। এবার চলে যাই কামধেনু। কামধেনু কথাটির প্রথম শব্দটি কি রয়েছে? কাম। কাম, দ্যাট ইজ কল্ড কি? ডিজায়ার। ডিজায়ার, আকাঙ্ক্ষা, আশা, প্রবৃত্তি, ইচ্ছা। তোমার ভেতরের ইচ্ছা শক্তি, অ্যাবসলিউটলি কামের যে পরিপূর্ণ রূপ, সেটা হবে ইচ্ছা, প্রবৃত্তি, টেন্ডেন্সি। তোমার ভেতরের একটি পরিচ্ছন্ন ইচ্ছা শক্তি থাকতে হবে, অর্থাৎ তোমার ভেতরের আলটিমেটলি ওয়েল ফোর্স, অর্থাৎ ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। যেমন কামধেনুর কাছে তুমি যেটা সংকল্প করবে, যেটা চাইবে, সে তোমাকে তাই প্রদান করবে। ইয়ার অর্থ হচ্ছে তোমার ভেতরের ইচ্ছা শক্তিকে পরিপূর্ণ মাত্রায় ঈশ্বরের কাছে সমর্পণ করে, মহা ইচ্ছার কাছে সমর্পণ করে তুমি নিজেই ইচ্ছা শক্তি সম্পন্ন হও। অর্থাৎ তখন তুমি যা চাইবে তখন তা তুমি প্রাপ্ত হবে। অর্থাৎ তোমার সম্পূর্ণ ইচ্ছা শক্তিকে 100% সারেন্ডার করতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ, আহম ত্বম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এ তো অনেক পরে গিয়ে বলছেন কৃষ্ণ অর্জুনকে, হ্যাঁ অর্জুন, সমগ্র ধর্ম কর্ম সবকিছু ছেড়ে দাও, আমাকে সমর্পণ করো। কোথায় সমর্পণ করবে? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কি জিনিস? অনেকে বলেছেন কৃষ্ণ পরমাত্মা, অনেকে বলেছেন কৃষ্ণ ব্রহ্ম, শাস্ত্র এটাই বলেছে। তাহলে ব্রহ্মের সংজ্ঞা কি? কৃষ্ণত্বের সংজ্ঞা কি? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, ঈশ্বরের স্বরূপ তো সচ্চিদ আনন্দ। তাহলে তোমার জীবনকে
কোথায় সমর্পণ করতে হবে? সচ্চিত আনন্দের কাছে। তোমার জীবনকে সৎময় হতে হবে, তোমার জীবনকে চিৎময় হতে হবে, মানে চৈতন্য সত্তার ভেতরে প্রবেশ করাতে হবে, জাগ্রত করতে হবে, এবং তোমার জীবনকে পরিপূর্ণ ভগবত আনন্দময় হয়ে উঠতে হবে। অর্থাৎ তোমার ভেতরে লাদিনী শক্তিকে জাগ্রত করতে হবে। আর লাদিনী শক্তি জাগ্রত করতে গেলে তোমার ব্রহ্মচর্যের সাধন করতে হবে। এইবার যে কামধেনুর আরেকটি যে শব্দ আমরা এখানে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে ব্রহ্মচর্যের সাধন। অর্থাৎ কাম অর্থে এখানে একটি সেক্সুয়াল একটি অর্গ্যান বা সেক্সুয়াল একটি ডিজায়ার, ঠিক আছে? আচ্ছা। তার মানে হচ্ছে চারি পুরুষার্থ রয়েছে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো এই ধর্ম এবং মোক্ষের মাঝখানে কি রয়েছে? অর্থ এবং কাম। এই কাম কি? একটি হচ্ছে সাধারণ ডিজের প্রবৃত্তি, ইচ্ছা শক্তি, আর একটি হচ্ছে তোমার শরীরের সঞ্জীবনী শক্তি, জীবনী শক্তি, যার উপরে এই দেহ তত্ত্ব টিকে রয়েছে। সপ্তম প্রকার ধাতু, তার ভেতরে শুক্র ধাতু মুখ্য। সহজ কথা হচ্ছে বীর্য, সহজ কথা হচ্ছে ওজো শক্তি। সুতরাং এই ওজো শক্তিকে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে তোমার ভেতরে যে ওয়েল ফোর্স জন্ম নেবে, তার মাধ্যম দিয়ে তুমি যা ইচ্ছা করবে তাই তুমি পাবে। এটাকেই কামধেনু বলা হয়। বাজার থেকে একটি কামধেনু এনে দিলেই তোমার সব ইচ্ছা পূরণ হবে না। তোমার ওই কামধেনুকে প্রতীক করে তোমার ভেতরের ওয়েল ফোর্সকে অর্থাৎ ব্রহ্মচর্যকে রক্ষা করে ওই কাম শক্তিকে জাগ্রত করতে হবে। এটা হচ্ছে কামধেনু। এইবার চলে যাচ্ছি বাঁশের বাঁশি। রূপর বাঁশি, যে বাঁশের বাঁশি ভগবান শ্রীকৃষ্ণ বাজিয়েছেন বাঁশের বাঁশি। এখন সবাই বলছেন রূপর বাঁশি কিনে নিয়ে আসবেন। রূপর বাঁশি না কিনলে তোমার বাস্তু দোষ কাটবে না, ঠিক আছে? তোমার অর্থনৈতিক কষ্ট যাবে না, তোমার দরিদ্রতা যাবে না, তোমার রোগ পীড়া যাবে না। একটু দামি সোনার হলে আরো বেটার। ভগবান কৃষ্ণ সুখী হবেন, খুশি হবেন। শুধু সোনার না, যদি সঙ্গে একটু মানিক্য যদি ইনক্লুড করা যায় আর কি, মিঙ্গেল করা যায় আর কি, হীরকখণ্ড দিয়ে, তাহলে কৃষ্ণ তো মোটামুটি বাঁকা হাসি দিয়ে চলে আসবে। ত্রিবঙ্ক বিহারী বাঁকা হাসি হেসে চলে আসবে, একেবারে দেরি করবে না। তার বাড়িতে হীরা মানিক্য সবকিছু জারত সবকিছুতে ভরে যাবে। ঠিকই। যাই হোক, বাঁশের বাঁশির কথায় আসি, বা রূপর বাঁশি যারা এটা বলছেন। প্রথমত বাঁশিটা হচ্ছে সঙ্গীতের একটি প্রতীক। দ্বিতীয়ত বাঁশি হচ্ছে ব্রহ্মনাদের প্রতীক। প্রতিনিয়ত সেখান থেকে ওমকার নাদ মিশ্রিত হচ্ছে। অর্থাৎ তোমাকে নাদে বিলয় প্রাপ্ত হতে হবে। অর্থাৎ তোমাকে নবম প্রকার নাদকে জাগ্রত করতে হবে। অ্যাকচুয়ালি 12টি নাদ, মুখ্যত 9টি নাদ। এই 9টি নাদকে জাগ্রত করলে জীব তখন কৃষ্ণত্বকে প্রাপ্ত হয়। কৃষ্ণের বাঁশির ভেতরে কটা ছিদ্র ছিল? এ মাথা আর এ মাথা দুটো, একদিকে বন্ধ থাকে অবশ্য, একটি সামান্য বরাবর হলেও দুটো ছিদ্র, আর এদিক থেকে 6টা, 3 6টা, আর মুখের কাছে 1টা, 7টা। তাহলে কটা হলো? 7টা, ও 8টা। কটা হলো? 7টা। ওই পেছন দিকে যে হাওয়াটা বেরোচ্ছে কটা হলো? 8টা। আর এদিকে যেটা রয়েছে 9টা। ওটা দেখো বন্ধ করা রয়েছে, হাওয়া এদিক থেকে বেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ। আর এই দিকের যে ছিদ্রটা রয়েছে, হ্যাঁ, সেই দিকে দেখবে কিছুক্ষণ বাদে এসে বন্ধ থাকছে। তো তবে আজকাল অনেক ধরনের ডিজাইন বেরিয়েছে, কিন্তু আমরা মূল আদিবাসীর কথাটা ধরেই বলছি। কেন বন্ধ? আমাদের ব্রহ্মরন্ধ্র বন্ধ, ওটাকে খুলতে হবে। ওই ছিদ্রটা বন্ধ আছে। আমাদের 8টা ছিদ্র খোলা আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, উপস্থ অর্থাৎ জননেন্দ্রিয়, পায়ু, ঠিক আছে? এই সমস্ত দিয়ে 8টি ছিদ্র। এই হাওয়া বেরিয়ে যাচ্ছে, একটা বন্ধ রয়েছে এই জায়গাটা। যদি তোমাকে বাঁশি বাজাতে হয়, সুর তুলতে হয়, এই 8টা খোলা রেখেছো জীব, কিন্তু জীব তো ভোগ করছে, আসল নাদে পৌঁছাতে পারছে না, হাওয়া সব বেরিয়ে যাচ্ছে। এই জন্যে এটা উল্টো গতিতে যাবে। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন উল্টো গতিতে, অর্থাৎ প্রেমাত্মিক রসাস্বাদন করা যায় বিপরীত রতিতে গিয়ে। এই জন্য ব্রহ্মনাদে পৌঁছাতে গেলে, ওমকারে পৌঁছাতে গেলে জীবের এই 8টা ছিদ্রকে বন্ধ করে এই 9ম ছিদ্র খুলতে হয়, অর্থাৎ ব্রহ্মরন্ধ্র খুলতে হয়। আচ্ছা। এই বাঁশি আলাদা বাঁশি, আসল বাঁশি হচ্ছে এটা। সুতরাং এই ব্রহ্মনাদ তোমাকে জাগ্রত করতে হবে।
এই বাঁশের বাঁশি বাজাতে হবে। কজন মানুষ এটা বলছেন, করছেন? বা সঙ্গীত প্র্যাকটিস করতে হবে তোমাকে। আমাদের আধ্যাত্মিক জীবনে যারা প্রবেশ করবে, আধ্যাত্মিক চর্চা করবে, তাদের প্রথমেই সঙ্গীত সাধনা আছে। ক্লাসিক্যাল অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করতে হবে। যদি সেটা না হয়ে ওঠে তাহলে বুঝতে হবে ওই শুধু বাঁশি কিনলে কিন্তু হবে না। ওই বাঁশ আর বাঁশি একটু ডিফারেন্স আছে। ওটা দীর্ঘ ইকার, স্ত্রী শক্তি যুক্ত হয়ে গেল, ঈশ্বরের পরমেশ্বরী শক্তি যুক্ত হয়ে গেল, লাদিনী শক্তি যুক্ত হয়ে গেল, তাই বাঁশি শুনতে ভালো লাগে কৃষ্ণের। কিন্তু বাঁশ একটু অন্যরকম লাগে। অবশ্যই ঘর বাড়ি হয়, বাঁশে লাগে, তাতে যদি আবার সাইক্লোন হয় ঘর ভেঙে যেতে পারে। হ্যাঁ, ওই যে দুর্যোগের সময় কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, সুতরাং বাঁশিতে কিন্তু দুটো জিনিসই আছে। কৃষ্ণ দেখিয়ে দিলেন, দেখো আমি স্বয়ং পরমাত্মা, আমি জন্ম নিয়েছি, কিন্তু অন্যদিকে দেখো অন্ধকার, অন্যদিকে দেখো সাইক্লোন, দেখো অসুর, রাক্ষস, কংস ধ্বংস করে ফেলছে। দুটো সাইড নিয়ে এসছেন, একটি ধ্বংসাত্মক ব্যাপার আর একটি আধ্যাত্মিক ব্যাপার। এই দুটোর সাথে সংঘর্ষ করে তোমাকে জীবিত থাকতে হবে, তোমাকে জন্ম নিতে হবে, তোমাকে বেঁচে থাকতে হবে। সেইটাই হচ্ছে আসল বাঁশি বাজানো বা কৃষ্ণত্ব প্রাপ্তি। এবার চলে যায় ময়ূরের পুচ্ছ। ময়ূরের পুচ্ছ মানুষ অনেকেই ঘরে রেখে দেন, খুব খুশি। ময়ূরের পুচ্ছটা রাখার অর্থটা কি, আর সাইন্টিফিক ব্যাপার কি? ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পুচ্ছ কেন মস্তকে নিলেন? এত পাখির পালক ছিল, কিন্তু ময়ূরের পুচ্ছের বা তার পালকের একটি পালক নিয়ে সেটা মাথায় রাখছেন, ইয়ার অর্থ কি? ইয়ার অর্থ গীত ও গোবিন্দম যারা অধ্যয়ন করবেন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যারা কৃষ্ণ কর্ণামৃত অধ্যয়ন করবেন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? স্মর অর্থাৎ বান। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কামবানে বিদ্ধ। তাই রাধারানীকে বলছেন এই কাম হচ্ছে সূক্ষ্মাতীত, ঠিক আছে, কারণাতীত, তুরিয়াতীত একটি কাম রয়েছে। এই যে কামধেনু, এই তুরিয়াতীত কাম বানে তিনি বিদ্ধ। তাই বলছে রাধা তোমার এই পদরজ আমাকে দাও, তবে যদি আমার এই জ্বর, এই কাম জ্বর যদি একটু কমে। ইয়ার পূর্ণ প্রতীক স্বরূপ এটা একটি স্ত্রী শক্তি স্বরূপ তিনি ধারণ করছেন। সহজ কথা ওটাকে বোঝাতে চাইছেন কুলকুণ্ডলিনী শক্তি। আচ্ছা, ময়ূর পুচ্ছ কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক। তোমাকে সর্বদাই কুলকুণ্ডলিনী শক্তি অর্থাৎ ঈশ্বরের যে ঈশ্বরী শক্তি, কৃষ্ণতার যে মূল যে বৈষ্ণবী শক্তি, সেই শক্তিকে জাগ্রত করে রেখেছেন প্রতিনিয়ত, উহা নিচে নামতে দিচ্ছেন না। আবার সৃষ্টি শক্তির প্রতীক, স্ত্রী শ্রী যোনি শক্তির প্রতীক এই পুচ্ছ বা এই পালকের যে একটি জায়গা রয়েছে না, যেটা রাউন্ড ফিগারে যেটা রয়েছে, একটা টি আকৃতি রয়েছে, একটি রাউন্ড ফিগারে রয়েছে। ঠিক আছে, দুই রকমের পালক আছে। ইহার ভেতরে বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে নিয়ে এসছে লেজার রেডিয়েশন। ঠিক আছে, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের ওখানে কি হচ্ছে, মিথস্ক্রিয়া ঘটছে। কারণ এই ময়ূরের পালকে নানান ন্যানো স্ট্রাকচার রয়েছে, মাইক্রো স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারের উপরে যখন আলোক তরঙ্গ পতিত হচ্ছে, মূলত পক্ষে দুটো আলো বিজ্ঞানীরা গবেষণা করে বের করে নিয়ে এসছেন, সবুজ হলুদ এরকম কি আর কি, ডিটেল এখন বলা সম্ভব নয়। তো সেই আলোক তরঙ্গ দৈর্ঘ্য একটি স্ট্রাকচারের উপরে গিয়ে পড়ছে, তো এই স্ট্রাকচারের উপরে গিয়ে পড়ছে, তখন এখানে মিথস্ক্রিয়া ঘটে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের, আলোক তরঙ্গ দৈর্ঘ্যে। তখন আমরা বিভিন্ন রং দেখতে পাচ্ছি, একটা মধুর রং। ঠিক আছে, অর্থাৎ তোমার জীবনে কোনোই রং নেই ধরো, কিন্তু এত রঙের খেলাটা চলছে। অর্থাৎ ময়ূরের পালক তোমাকে বলে দিচ্ছে দেখো এত রং যে তুমি দেখছো, ইয়া সম্পূর্ণ একটি মায়া। আচ্ছা, আসল রংকে তুমি জানো, আসল রং সাদা। ঠিক আছে, ওই যে সাবানের ফেনা হয় না, সাবানের ফেনা হওয়ার পরে তাকাবে, দেখবে যেদিক থেকে তাকাচ্ছ ভিন্ন ভিন্ন রং দেখছো না, দেখা যায় তো রামধনুর মতো। ইয়েস, আসলে রং কিন্তু ওই সাবানের যে ফেনা হয়েছে তাতে কি এই রংগুলো আছে কি? নেই তো। তাহলে এই রং কি, কিসের রং? এইখানেই চলছে এই যে আলোক তরঙ্গ দৈর্ঘ্যের মিথস্ক্রিয়া ঘটছে, আমি বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ভাবে দেখছি, তাহলে এটা একটি মায়া। অর্থাৎ ময়ূরপুচ্ছ বা ময়ূর পালক তোমাকে বলে দিচ্ছে, এই রং বলে দিচ্ছে দেখো এই সংসার জগতের এত রঙে রেঙে যেও না, রাঙিও না, সবই কিন্তু মায়া। আসল সত্য বস্তু কিন্তু
পরম সৌন্দর্যের বস্তু কিন্তু কি? তোমার ব্রহ্মরন্ধ্রে সুস্থিত পরমেশ্বরী শক্তি, ভগবতী শক্তি, বা স্ত্রী শক্তি স্বরূপিণী লাদিনী শক্তি, যাকে আমি প্রতিনিয়ত মস্তকের উপরে ধারণ করেছি। অর্থাৎ শ্রী রাধিকার যে পরমেশ্বরী শক্তি, লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দ বস্তু প্রতিনিয়ত মস্তকে ধারণ করেছেন, যা দেখতে সব থেকে সুন্দর। সুন্দর বস্তু কি? শ্রী শক্তি। শ্রী শক্তি, এই ভগবতী শ্রী শক্তিকে ধারণ করছেন। তাহলে যারা সংসার জীবনে রয়েছেন, একটি ওই ময়ূরের পালক বাড়ি কিনে নিয়ে আসলেন, আর আপনার স্ত্রীর সাথে বা স্ত্রী শক্তির সাথে আপনি সঠিক সৎ ব্যবহার করলেন না, তাহলে এবার কি হয়ে গেল? আপনার ভেতরে কামুকতা কাজ করলো, সেক্সুয়ালিটি কাজ করলো, আপনি কামধেনু কিনে কি করবেন? এবার মুশকিলটা বোঝা যাচ্ছে কোথায়? এইসব জিনিসগুলো যখন বস্তুগত গুণাগুণকে মেনটেন করে আমরা সাধনা করি, তপস্যা করি, ওই গুণগুলো আমাদের জীবনে ফুটিয়ে তুলি, তখন ঈশ্বর প্রাপ্তির যোগ থাকে। আর অন্যান্য সৌভাগ্য কি আছে, উহারা যারা গ্যারান্টি দিয়েছেন তারাই বলতে পারবেন। এই বিষয় নিয়ে আমি বলতে পারবো না। কারণ কি, আমাদের যা কিছু শাস্ত্রীয় তত্ত্ব অনুসারে এসেছে তার মূল উদ্দেশ্য ছিল ভগবত প্রাপ্তি। ওই টাকা পয়সা ধন দৌলত এটা নয়, ওটা অটোমেটিকই আসে। ওটা এটা বর্তমান সময়ের কিছু মানুষ মানে কি ভড়কে দেওয়ার, চমকে দেওয়ার জন্য এগুলো বলছে। মূলত পক্ষে আধ্যাত্মিক প্রাপ্তির জন্য। আপনি জন্মাষ্টমীতে আপনি ভগবান কৃষ্ণের নামধাম করবেন টাকা পাওয়ার আশা? না, এটার জন্য সেটার জন্য, এটা কোথায় বলা আছে? এটা কারা করছে? এগুলো কিছু সম্প্রচার করছেন, এর কিছু মানুষ ব্যবসার জন্য এটা করছেন। এগুলো কান দেবেন না। সহজ কথায়, আপনার জীবনের উদ্দেশ্য ভগবত চরণ প্রাপ্তি। সে আপনি যাই করুন না, কারণ আপনার উদ্দেশ্য যেন থাকে ভগবত চরণ প্রাপ্তি। মিশ্রি কিনুন, নকুলদানা কিনুন, মিষ্টি মিষ্টান্নে ভরে দিন, বিজ্ঞানটা জেনে বুঝে করবেন এবং ভক্তি শ্রদ্ধার সঙ্গে করবেন, যেন আপনার জীবনে সেগুলো ফুটে ওঠে। আপনি যেন পাথরে সীমাবদ্ধ না হয়ে যান। যদি আপনি পাথরে সীমাবদ্ধ হয়ে গিয়ে পাথরের মতো হয়ে যান, তাহলে আপনার ঈশ্বর আপনার কাছে তো শুধু একটি পুতুল বা পাথর, বাস্তবিক ঈশ্বর হয়ে উঠছে না। যাই হোক, এই হচ্ছে মূল তাৎপর্য। অপূর্ব আলোচনা মহারাজজি। তার মানে আমরা এখান থেকে এইটুকু বুঝলাম যে এই যে প্রতীকগুলো বা এই যে জিনিসগুলো আমাদের নিতে হবে, এগুলোকে আসলে নিজেদের জীবনে ফুটিয়ে তুলতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এরা হচ্ছে প্রতীক স্বরূপ। এদের দেখে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আসলে রিমাইন্ড করা অ্যাকচুয়ালি আর কি। মানুষ তো আমরা ভ্রমাত্মক জীব, আমরা ভুলে আছি অনেক কিছু। এই জন্য এগুলো কি করি, বস্তুকে ধরে আমরা রিমাইন্ড করি। আচ্ছা, ঠিক আছে, একটা ফটোকে ধরে রিমাইন্ড করি, ঠিক আছে। হ্যাঁ, তবে প্রত্যেক বস্তুর সূক্ষ্মাতি সূক্ষ্ম একটি ধর্ম তো অবশ্যই আছে। অনেক উদাহরণ তার দেওয়া যায়, সেটা এখন সময় সাপেক্ষের ব্যাপার। এই জন্য আমি কোনোটাকে উড়িয়ে দিই না, কিন্তু সহজ কথা হচ্ছে গভীর এবং বিস্তৃত যে দিক ধর্মের, সেটাকে তো আমাদের মানতে হবে। সংকীর্ণ দিক ছেড়ে ঈশ্বরত্ব হতে ঈশ্বরত্বে আমাদের পৌঁছাতে হবে, ব্যষ্টি থেকে মহাসমষ্টির জগতে পৌঁছাতে হবে, জীব থেকে শিবত্ব বা কৃষ্ণত্ব লাভের দিকে, প্রাপ্তির দিকে আমাদের এগোতে হবে। এটাই তো উদ্দেশ্য। আমি শুধু সংকীর্ণতার ভেতরে থাকবো, না 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 বস্তু কেন ধর্ম হবে না, ফুল কেন ধর্ম হবে না, সেটা বলা হচ্ছে না। একটি ফুলের বাগান থেকে একটি ফুল কতটুকু গন্ধ বিলাতে পারে, কতটুকু সৌন্দর্য বিলোতে পারে একটা বাগানে? আপনার হাতের মুষ্টিতে, আপনার ঘরে, তার বাইরে বিশ্বজগতে আলোকিত করতে পারছে কি? সুগন্ধ বিলোতে পারছে কি? সৌন্দর্য বিলোতে পারছে কি? তাহলে একটি ফুলকে ইউনিভার্সাল হয়ে উঠতে হবে। সেই ইউনিভার্সাল যদি না হয়ে ওঠে, তাহলে ঈশ্বর কি করে হয়? পূজার উপকরণ তাহলে তো ঈশ্বর হয়ে উঠছে না। সুতরাং যা কিছু, এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, নাথিং বিয়ার্স ফ্রুট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর। মনের ভেতরে সবকিছু, মন পবিত্র না হলে কোনো কিছুই ফলপ্রসূ হয় না। আলটিমেটলি শ্রী শারদা মায়ের এই বক্তব্য দিয়ে শেষ করছি। জয়।